ভোটের ময়দান শেষ, এবার মানুষের পাশে দাঁড়ানোর পালা। 2026 বিধানসভা নির্বাচনে বর্ধমান দক্ষিণ কেন্দ্র থেকে বিধায়িকা হিসাবে নির্বাচিত হওয়ার পর প্রথমবার কোনো সামাজিক অনুষ্ঠানে যোগ দিলেন বিজেপি নেত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র। রাজনীতির লড়াই সরিয়ে রেখে আজ তিনি পৌঁছে গিয়েছেন বর্তমানের সবুজ সংঘ ক্লাবের উদ্যোগে আয়োজিত এক মহতী রক্তদান শিবিরে। এদিন ক্লাব কর্তৃপক্ষের আমন্ত্রণে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত বিধায়িকা। বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালের রক্ত সংকটে পাশে দাঁড়াতেই এই শিবিরের আয়োজন করা হয়। এদিন প্রায় 150 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন, যা সংগৃহীত হয়ে পৌঁছে যায় মেডিকেল কলেজ কর্তৃপক্ষের হাতে। এদিন রক্তদান শিবিরের পরিবেশ থেকে উচ্ছ্বাসিত বিধায়ক মৌমিতা বিশ্বাস মিশ্র। তিনি সাফ জানান, মানুষের সেবায় রাজনৈতিক রং থাকা উচিত নয়। তার কথায় এখানে এসে খুব ভালো লাগছে। মানুষ যেভাবে স্বেচ্ছায় রক্তদান করছেন তা সত্যিই প্রশংসনীয়। এটি একটি মহতী সামাজিক কাজ এবং আমাদের কর্তব্যের মধ্যেই পড়ে। এখানে কোনো রাজনৈতিক রং নেই, কোনো রাজনৈতিক গন্ধ নেই। নির্বাচনী জয়ের পর প্রথম কর্মসূচি হিসাবে একটি অরাজনৈতিক এবং সামাজিক অনুষ্ঠানকে বেছে নেওয়া বিধায়িকার এক ইতিবাচক পদক্ষেপ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। বর্ধমান দক্ষিণ কেন্দ্রের মানুষের পাশে থেকে আগামী দিনে এভাবেই কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। সব মিলিয়ে সবুজ সঙ্গেরই রক্তদান শিবির আজ এক অন্য মাত্রা পায় নবনির্বাচিত বিধায়িকার উপস্থিতিতে। সঙ্গের উদ্যোগে যে কোনো জায়গায় যারই শিবির হোক, রক্তদান শিবির মানে একটা সামাজিক কাজ। ওনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি কলকাতা বেরিয়ে যাচ্ছিলাম, আমার আসার টাইম ছিল আগেই। মহারাজজিও এসে গেছিলেন অনেকক্ষণ আগেই, কিন্তু আমার একটু দেরিও হয়েছিল, বাড়িতে অনেক লোকজন ছিল। আমি এসেছি, খুব ভালো লেগেছে আমার যে মানুষ স্বেচ্ছায় এসে রক্তদান করছে। এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। এখানে কোনো রাজনৈতিক রং নেই, এখানে কোনো আপনার রাজনৈতিক গন্ধ নেই। তো আমি যেটা বলতে চাই যে যেটা আমি ওখানেও বললাম, এটা আমাদের দায়িত্ব প্রত্যেকের। এই দায়িত্বটা যেন আমরা সমাজের মধ্যে সবারই কাছে ছড়িয়ে দিতে পারি। এই সমস্ত ছোট ছোট সামাজিক দায়িত্ব যদি আমরা নিজেদের কাঁধে তুলে নিতে পারি, সমাজটা অত্যন্ত সুন্দর হয়ে যাবে, শান্তি থাকবে এবং আগামী দিনে প্রত্যেক মানুষ তারা হাসি মুখে থাকবে। আমাদের মোটামুটি 120 থেকে 150 বোতল রক্ত আমরা প্রদান করি। আমরা সবুজ সংঘ প্রতি বছরই সামাজিক কাজের মধ্যে দিয়ে থাকে। সারা বছর আমরা বিভিন্ন রকম সামাজিক কাজ করে থাকি। আর ব্লাড ডোনেশন ক্যাম্প, তারপর আপনার গরিব দুস্থদের বইদান, কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ করি। সারা বাংলা সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের আগের মাসে হয়ে গেছে। কালকে আমাদের রবি জয়ন্তী উপলক্ষে কালকে আমাদের যারা প্রতিযোগী ছিলেন 500 জন সারা বাংলা থেকে, তাদের আমরা পুরস্কৃত করবো ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তাতে বিভিন্ন বিভাগ আছে, ড্রয়িং আছে, আবৃত্তি আছে, রবীন্দ্র নৃত্য আছে, রবীন্দ্র নজরুল গীতি আছে, রবীন্দ্র নৃত্য আছে, সৃজনশীল নৃত্য আছে। এই বিভাগগুলো আমরা কালকে পুরস্কৃত করব। আমাদের রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান কালকে বিকেল 5টা এই অনুষ্ঠান হবে। আজকে